হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো অর্ণাকে পড়তে বসিয়ে দিয়েছি। আজকে সানডে, তাও পড়তে বসিয়ে দিয়েছি কারণ কালকে ওর এক্সাম। তো দেখো এদিকে ম্যাগি করেছিলাম, ম্যাগিটা একটুখানি খেয়েছে আর বললো খাবে না, ভাল লাগছিল না বলে আর জোর করিনি আর খাওয়াইনি। দেখো 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি। তো অর্ণাকে এদিকে পড়ানো হয়ে গেছে, তারপরে স্নান করি একবারে রেডি করে দিয়েছি। ও যাবে আন্টির বাড়িতে চলে যাচ্ছে, কারণ আন্টির কাছেও পড়া আছে। তো আন্টি আজকে আসেনি বলে আন্টি বললো বাড়িতে পাঠাতে, এই জন্য আন্টিকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপরে ওকে পাঠিয়ে দেওয়ার পরে তারপর আমি সমস্ত কাজবাজ করে স্নান করে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্নাঘরে জানলা দিয়ে আমাদের আকাশটা দেখাচ্ছিলাম। আজকে মেঘলা ওয়েদার, এই বৃষ্টি পড়ছে, এই মেঘ হচ্ছে, এই রোদ্দুর হচ্ছে, এই গরম। তো ফ্রিজে ছিল চিংড়ি মাছ, আজকে করবো চিংড়ি মাছ ভাপা। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো সর্ষের গুঁড়ো বাটিতে একটা ভিজিয়ে রেখেছি। তো সর্ষের গুঁড়ো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ ভাপাটা। তো বলতে বলতে দেখো হয়েও গেছে চিংড়ি মাছ ভাপা, একটু ঝাল ঝাল করে করেছি। আর ভাত করেছিলাম, আর কিছু করিনি। এদিকে শাশুড়িমা করেছে মাংস। তো রান্নাঘরটা রান্না করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাবু শ্বশুরমশাই করছে কাঠের কাজ। কারণ কি বলতো, এই যে মইটা যে দেখতে পাচ্ছ, আমরা যে মইটা দিয়ে উপরে ছাদে যাতায়াত করি, সেই মইটার একটা পায়া ভেঙে গেছে। একটা ওঠার যে একটা পায়াটা আছে, সেটা ভেঙে গেছে, অনেকদিন হয়ে গেছে। তো বাবুই তৈরি করেছিল, সেজন্য বাবুই মেরামত করছে। তো বলতে বলতে দেখো বাসন মাজা যে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল, সেই বাসনগুলো মাজা হয়ে গেছে। রান্নার বাসনগুলো মেজে ভালো করে উবুর করে নিলাম। আর এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, খেতে বসবো তার আগে একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে মোছা হয়ে গেছে, তো তারপরে একটু ঘর নোংরা হয়েছিল বলে একটু ঝাড় দিয়ে নিলাম। আজকে অর্ণাকে খাওয়ানোর চিন্তা নেই, কারণ আন্টি বাড়ি থেকে অর্ণা খেয়ে আসবে, ফোন করেছিল ওর আন্টি। তো এদিকে দেখো ও চলে এসছে, তারপরে আমরা এদিকে খাওয়া দাওয়া করবো। সবাই মিলে বসে পড়েছি খেতে। আজকে চিংড়ি মাছ ভাপা আর বললাম মাংস। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা। তারপরে সমস্ত বাসন গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি মাজবো বলে। তো অর্ণাকে ওদিকে খাওয়ানোর চিন্তা নেই, একদিক থেকে ঝামেলা মিটেছে। তো এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দে, আজকে তাড়াতাড়ি খাওয়ার পাট উঠে গেছে। অর্ণাকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লাগে, সেই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি সমস্ত কিছু কাজবাজ করে বাসন টাসন মেজে অর্ণাকে নিয়ে শুয়ে পড়বো। তো দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে অর্ণাকে ফ্রেশ করে মুখ টুক ধুয়ে পড়তে বসিয়ে দিয়েছি। বললাম তো সারাদিন আজকে পড়ার চাপ। এদিকে সকালবেলা পড়িয়েছি, আন্টি বাড়িতে পড়তে গেছে, সন্ধ্যাবেলাও পড়া। তো ওদিকে পড়াচ্ছিলাম, এদিকে চলে এসেছি দুধ গরম করতে। দুধ গরম করে হরলিক্স দিয়ে খাইয়ে দেবো। আর দুপুরবেলা যে বাসনগুলো উবুর করেছিলাম, সেগুলি ভালো করে পরিষ্কার করে নেবো, জায়গায় রেখে ভালো করে পরিষ্কার করে নেবো। তো বলতে বলতে দুধ গরমও হয়ে গেছে, সেই দুধটা ভালো করে ঢেলে আর হরলিক্স দিয়ে খাইয়ে দেবো। তো তারপরে কি বলতো, ওকে পড়াতে পড়াতে হঠাৎ করে শুনলাম আমার বোনের নাকি খুব শরীরটা খারাপ। ওই বাড়ি থেকে ফোন এসেছিলো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, প্রতিদিনের ডেলি ব্লগ দেখো, তারা বুঝতে পারবে আমার বোনের প্রবলেমটা কি হতে পারে। তোমাদের আর ভাঙিয়ে বললাম না, সেরকমই আমার বোনের প্রবলেম হয়েছিল একটু, তাই জন্য হসপিটালে নিয়ে গেছিলাম আমি আর বর্মশাই। তো ওকে সেরকম কিছু বললো না, জাস্ট প্রবলেম অনুযায়ী ওকে ওষুধ দিয়েছে আর ইঞ্জেকশন দিয়েছে দুটো, তারপরে ছেড়ে দিয়েছে। দেখো ওকে দুধ গরম করে খাওয়াতে শুনলাম যে ওরকম ফোন এসেছিলো। তারপর আমি আর বর্মশাই বেরিয়ে গেছি। তো বোনকে নিয়ে চলে এসেছি হসপিটালে। দেখো এখানে লিফটের সামনে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করছিলাম। আর দেখো ও চলে গেছে ডাক্তার দেখাতে, আর এদিকে বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের গার্জিয়ানদের ঢুকতে দেয় না, পেশেন্টদের একাই ঢুকতে দেয়, যতই শরীর খারাপ থাকুক না কেন। তো সেই জন্য বাইরে থেকে একটু ভিডিও করছিলাম। তারপরে দেখানো হয়ে গেছে, ওকে ওষুধ দিয়েছে বললাম আর ইঞ্জেকশন দিয়েছে। তারপরে বাইরে বেরিয়ে বাড়ি চলে আসছি। বাড়ি আসার পথে আবার কি বলতো, মাঝ রাস্তায় দাঁড়িয়ে খুব খিদে পেয়েছিল বলে, আর আমার বর ঘুগনি প্রিয় মানুষ, সেই জন্য একটু ঘুগনি কিনে এনেছিল। আর বোন খাইনি, আমি আর আমার বরমশাই আর বোনের বর খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছি বাড়িতে এসে অর্ণাকে খাওয়াবো। তো অর্ণাকে খাওয়ানোর পরে আমরা খাবো। তো ঢুকে গেছি ঘরে। এবার অর্ণাকে দেখো, অর্ণার জন্য ভাত রেডি করে নিয়েছি, ডাল দিয়ে মেখে আর মাংস দিয়ে খাইয়ে দেবো। তারপরে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। তারপরে আমরা খেয়ে দিয়ে এরপরে ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিও চোখ রাখো, ফলো করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।